ফ্রি বুফে ফ্রি, ঠিক আছে। আমি মামার হোটেলে ফ্রি বুফে খাও। একটু তাকায় দেখেন ভাই কোয়ান্টিটি। এইটা 120 টাকা চিংড়ি ভর্তা, বরবটি ভর্তা, দিশাদের ভর্তা, টুনা ফিশ, বিফ কালো ভুনা। 380 টাকা পিস নাকি পুরাটা? পুরাটা 380 টাকা। প্রন মশালা, হানি গার্লিক চিকেন, সিফুড ক্লিয়ার স্যুপ, মিক্সড ফ্রাইড রাইস, পটল ভর্তা। আহারে আমি কতক্ষণ ধরে এটা ডাল ভর্তা মনে করতেছি। হাততালি দাও, হাততালি সবাই। সত্যি কথার কিন্তু কোনো মাইন্ড নাই শেফ। হ্যাঁ, এটা অন্য কিছু তো লাগে না। সিজলিং খাই, হানি গার্লিক চিকেন। এই জায়গার লইটা আবার সফট। দিশাদের ভর্তার ভিতরে কি পরিমাণ মরিচ দেওয়া হয়েছে দেখেন। আমি একটু ঝাল মানুষ তো। স্পাইসি। ওই কালো ভুনাটা খুব ভালো হয়েছে, এই জন্য হাত মিলালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি রেস্টুরেন্টের নাম টেস্ট অফ বে, আর হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রেস কক্স। হোটেল গ্রেস কক্স স্মার্ট হোটেল কক্সবাজারে, এইটার ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দোতলায় টেস্ট অফ বে রেস্টুরেন্ট। আজকে আমরা এইখানে ডিনার করব, আসেন। এইখানে কিন্তু সেট মেনু আছে, হ্যাঁ, 400, 450, 500, 550, 600, 400, এই সেট মেনুগুলো থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন। রেস্টুরেন্টের একটা ভালো দিক, 24 ঘন্টা ওপেন, ঠিক আছে, 24 আওয়ার্স কিচেন ওপেন থাকে। সো হোটেলে থাকা অবস্থায় কেউ যদি খাবার অর্ডার করতে চায়, সে কল করে খাবার অর্ডার করতে পারবে। এইখানে একটা কিড জোন আছে, এই কিড জোনে ওই যে আমাদের দুইটা কিড, ওরা দুইজন খেলা করতেছে বাবা। আর যেহেতু আমরা এই হোটেলটাতে স্টে করতেছি, আমরা খাবারগুলো আগেই অর্ডার করে রাখা ছিল। খাবার এই যে সুন্দর করে টেবিলে সাজানো আছে। এইটা আসেন, টমেটো ভর্তা 90 টাকা। 90 টাকার টমেটো ভর্তা। একটু তাকায় দেখেন ভাই কোয়ান্টিটি, ঠিক আছে। এই কোয়ান্টিটি না পাইলে কমপ্লেন করে যাবেন নিচে। এইটা চিংড়ি ভর্তা, এইটা 120 টাকা চিংড়ি ভর্তা। এরপরে আছে হচ্ছে গিয়ে এইটা বরবটি ভর্তা 90 টাকা। এটা হচ্ছে গিয়ে দিশাদের ভর্তা, মানে দিশাদের আমি ডিম ডাকি তো, এটা ডিম ভর্তা 90 টাকা। টুনা ফিশ 180 টাকা ভর্তা, কোয়ান্টিটি ভালো। এইটা কাঁচা কলা ভর্তা 90 টাকা। এটা শুটকি ভর্তা, না শুটকি ভর্তা 120, চিংড়ি ভর্তা 180। ভুলটা মনে হয় আমিই বলছিলাম প্রথমে, আপনি শুধু আমার সাথে সাই দিছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা। এরপরে এইখানে আছে মালাইকারি চিংড়ির। এখানে কয় পিস আছে? 6 পিস। কত? 420 টাকা। আচ্ছা, দেখেন এইখানে আছে বিফ কালো ভুনা, কোরাল ফিশ, এই যে 2 পিস, এই যে একটা, এই যে একটা। টমেটো সরাই দিই, টমেটো দিয়ে কী হবে, মানে ডেকোরেশন যেটা ছিল, হ্যাঁ, গার্নিশ, ওটা সরাই দিলাম। এই 2টা কোরাল মাছের দাম এখানে কত? 380 টাকা পিস নাকি পুরাটা? পুরাটা 380 টাকা। হ্যাঁ, এরপরে এইখানে আছে হচ্ছে গিয়ে প্রন মশালা 690 টাকা। প্রন মশলা এখানে 10 পিস প্লাস আছে, 6 পিস ইন্ডিয়ান স্টাইল। ভাই রে ভাই, ইন্ডিয়ান জিনিসের দাম সবসময় তো বেশি কেন? হ্যাঁ, আচ্ছা। এরপরে এইখানে এইটা দিচ্ছেন আপনারা মিক্স সালাদ, আচারি মিক্স সালাদ। হ্যাঁ, এটার দাম মনে হয় 150 টাকা, 150, 180 টাকা। আচ্ছা, আর এইটা এটা এটা মিক্স সালাদ 120 টাকা। রূপচাঁদাটা কয় টাকা? 650। আচ্ছা, এরপরে লটিয়া 290 টাকা লটিয়া। হানি গার্লিক চিকেন এটা কত? 480 টাকা 6 পিস। এরপরে সিফুড ক্লিয়ার স্যুপ কত? 270 টাকা। এরপরে আছে হচ্ছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, এটা 330 টাকা। এরপরে আছে হচ্ছে আপনার ব্ল্যাক ফরেস্ট 130, আর ক্রিম ক্যারামেল 120। এরপরে এইটা 180। আচ্ছা, আর শসার জুস 160 টাকা।
ওকে, সাথে ভাত আসবে। ভাত কত? প্রাইস হচ্ছে স্যার 80 টাকা করে। 80 টাকা পার পারসন, হ্যাঁ, পার পারসন। যত খাইতে পারবে, না স্যার, আনলিমিটেড না? প্লাটার। আচ্ছা, এক প্লেট 80 টাকা। আর ওই সবজি যেটা আছে উকি মারতেছে ওইখান থেকে? মিক্স ভেজিটেবল স্যার এটা। হ্যাঁ, ওইটা 190। 190 টাকা। ওকে, ডাল ভর্তা 90 টাকা। পটল ভর্তা স্যার এটা। পটল ভর্তা, আহারে আমি কতক্ষণ ধরে এটা ডাল ভর্তা মনে করতেছি, এটা চেহারা ডালের মতন কেন? এর শাস্তি আছে। আচ্ছা, এরপরে চিকেন চিকেন। আসেন আসেন, হাততালি দাও, হাততালি সবাই। কেবল বানাইলেন? জি। মিষ্টি কুমড়া আছে? না। আমি না একবার এই জিনিসের ভিতরে মিষ্টি কুমড়া পাইছিলাম, বুঝছেন? এই জন্য যত জায়গায় অর্ডার করি সব জায়গায় জিজ্ঞেস করি মিষ্টি কুমড়া আছে কিনা। স্যুপের মধ্যে শেফ এইটা কি দিচ্ছেন? এদিকে আসেন। এটা কি টুনা? না স্যার, এটা কোরাল ফিশ। কোরাল দিছেন, ক্র্যাব দিছেন, আর কি দিছেন? প্রন, প্রন দিছেন, আর কি দিলেন? মাশরুম, স্কুইড। স্কুইড দিছেন। এখন তো ধরা বন্ধ, স্কুইড পাচ্ছেন কিভাবে? ফ্রোজেন? জি। ফ্রোজেন, জি। বুঝছি। সত্যি কথার কিন্তু কোনো মাইন্ড নাই শেফ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খাই, আসেন। বিসমিল্লাহ। স্কুইডটা প্রথমে কিন্তু স্কুইড নিলাম, বেশ ভালো। কোরাল নিলাম, সাথে একটু মাশরুম। খুব ভালো হয়েছে। একটু ফ্রাইড রাইস খাই প্রথমে। আমি না এই জিনিসটা অনেক দিন যাবত খুঁজি, এই যে ফ্রাইড রাইসের মধ্যে এটা কি বরবটি? জি, লং বিন। লং বিন। এই বরবটিটা এরকম এরকম এই কুচি কুচি করে দেয়া, এটা আমার আমার মনে হয় এটা আমাদের ছোটোবেলার যে আমরা চাইনিজ খাইতাম, চাইনিজ রেস্টুরেন্টে যাইতাম, ওই জিনিসটা ছিল, এরকম কুচি কুচি ছিল। এখন তো বড় বড় পিস করে দেয় সবজিগুলো। বিসমিল্লাহ। এটা অন্য কিছু তো লাগে না, ফ্রাইড রাইসটা মজা। ক্যাপসিকাম দেওয়া আছে, গাজর কুচি, বরবটি কুচি, সাথে চিকেন এবং শ্রিম দুটোই আছে। এটার সাথে একটু সিজলিং খাই। হানি গার্লিক চিকেন। প্রথমে মনে হয়েছে মিষ্টি বিস্কিট মধু দিয়ে, তারপর ভিতর থেকে বেরোলো চিকেন। একটা জিনিস মিসিং, দ্যাট ইজ গার্লিক। এইবার প্রপার টেস্ট পাওয়া গেছে রসুন নেওয়ার পরে। ভালো হয়েছে। বাবা, আপনার চাইনিজ খাবার হচ্ছে তো ইন্ডিয়ান খাবার বেশি মজা। এটা 6 পিস 690, দাম বেশি কিন্তু খাবার মজা। এই যে মাসালা প্রন। আচ্ছা, এই যে আমি ভর্তা নিছি, ঠিক আছে, আসেন। আচ্ছা, আমাদের কিন্তু বুফে চলতেছে জানো? আমাদের বুফে চলতেছে, হ্যাঁ। ওই তোমার না, তাহলে আমাদের। ও, তোমরা আইসা আইসা এখান থেকে নিয়ে যাবো, নাও টাকা দি না, থাক, ফ্রি বুফে, ফ্রি। ঠিক আছে, আমি মামার হোটেল। মামার হোটেলে ফ্রি বুফে খাও। কি এটা? লটিয়া ফ্রাই। এই জায়গার লইটটা আবার সফট। বেগুন ভর্তার সাথে টমেটো ভর্তার মিলন ঘটাই, ঠিক আছে? তুই হাসুস কেন? আচ্ছা, এর মধ্যে বিলাতি ধনিয়া পাতা এত বেশি দিছেন, কোনো অসুবিধা নাই, স্বাদ মনে হয় ভালো আসবে না? ইনশাআল্লাহ। শুধু টমেটো ভর্তার স্বাদই ভাই, টমেটো ভর্তা একটু বেশি দিয়ে দিচ্ছে আপনার ভাবি আমাদের। তবে জিনিসটা কিন্তু মজা, দুইটা একসাথে করে খাবেন।
শুকনা মরিচ আছে, বিলাতি ধনিয়া পাতা আছে, কিন্তু কাঁচা পেঁয়াজ নাই। কাঁচা পেঁয়াজের ভর্তা হয় না। এবার কাঁচা কলা ভর্তা খাবো। কাঁচা কলা ভর্তায় শুকনা মরিচ আছে, বিলাতি ধনিয়া পাতা কমন সব কটা ভর্তায়, ঠিক আছে, একেবারে মন ভরে দিছে। বিলাতি ধনিয়া পাতায় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হ্যাঁ, এই কাঁচকলা ভর্তাটা ভালো হয়েছে, ঝাল কম, ঝাল কমের মধ্যে ভালো হয়েছে। এবার আসেন দিশাদের ভর্তা, অর্থাৎ ডিম ভর্তা। তোর ভর্তা ভেরি টেস্ট। না, খুব ট্যাশ, খুব ট্যাশ। দিশাদের ভর্তার ভিতরে কি পরিমাণ মরিচ দেওয়া হয়েছে দেখেন। আমি একটু ঝাল মানুষ তো। স্পাইসি, টু স্পাইসি। এই জন্যই জায়গা তোমার সাইডে সবাই। আগে দিকে এটা খাওয়ার ছিল। দাঁড়া, খাইতে আইসস তো, তুই তোর ভর্তা দিয়ে খাবি? ভাত আছে না? আচ্ছা, চিংড়ি ভর্তা। ফুরকান ভাই, চিংড়ি ভর্তা যদি খুব বেশি ভালো হয় তাহলে এটার রেসিপি দিতে হবে, ঠিক আছে? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু রেসিপি নেওয়ার মতো ভালো হয় নাই। কারণ আছে, চিংড়ির ফ্লেভার কম কেন। এবার খাবো হালা ভুনা। কার হালা? চট্টগ্রামের মানুষের হালা। আপনার বাড়ি কই ইমন ভাই? কক্সবাজার? আপনি মেড ইন কক্সবাজার? সে মেড ইন বাংলাদেশ। এমন ভাবে ইয়া করলে যেন মিস্টার বাংলাদেশ। খুব একটা সোয়াগ দিছে কিন্তু আমি যখন বলছি মেড ইন বাংলাদেশ। গার্লফ্রেন্ডের বিয়ের পর থেকে। হাত মিলান, ওই হাত, ওই হাত। কালা ভুনাটা খুব ভালো হয়েছে, এই জন্য হাত মিলালাম। কালা ভুনা খাওয়ার একটা আলাদা স্টাইল আছে কক্সবাজারে। ডাল দিয়ে ভাতটা মেখে জাস্ট এরকম একটা টুকরা কালা ভুনা নিয়ে এই একটু একটু করে কালা ভুনা ছিঁড়ে নেবেন আর ডাল দিয়ে ভাতটা মেখে খেয়ে ফেলবেন। এইভাবে খাইলে 2 টুকরা কালা ভুনা নিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়। এক্সপিরিয়েন্স আছে আমার, আপনারা চেষ্টা করে দেখেন। আকাশ খাওয়া যায় না? আচ্ছা, শসার জুস আমি খাইনি আগে কোনো সময়। অনেক হেলদি। নে তুই খা, না, তোর হেলথের জন্য এটা দরকার আছে, আমার হেলথের জন্য এই তরমুজেরটা ভালো। খাস না কেন? এটা মজা। এই সাইজের 2টা কোরাল এইখানে মাত্র 390 টাকা। তার মানে এক একটা 200 টাকার নিচে পড়লো। দেখছো এই কোরালের সাইজটা? দেখছো? আর এই সাইজ সুন্দর না? আচ্ছা, একটু আমি এখান থেকে একটু ভেঙে নিই। কোরাল মাছ আমার মায়ের খুব পছন্দ, খুব পছন্দ। আচ্ছা, এই কোরালটা কত কেজির কোরাল হবে শেফ? এটা 4 কেজি 500 গ্রাম, 4 কেজি 200 গ্রাম, 5 কেজি এরকম এই সাইজের কোরাল। 4 কেজি 5 কেজি। সামুদ্রিক? 4 কেজির উপরে। সামুদ্রিক নাকি এটা সাতক্ষীরা? না, সামুদ্রিক। সামুদ্রিক, ওকে। তবে সাতক্ষীরার কোরালও কিন্তু খারাপ না, সাতক্ষীরার কোরালও বেশ মজা।
বেশ মজা। যদি টাটকা খাওয়া যায় সেই মজা সাতক্ষীরার কোরাল। মাছটা খেয়ে দেখি আগে। সামুদ্রিক কোরাল। ভাই আপনার রান্না ভালো, আমি এক বাক্যে বলবো, ঠিক আছে। রূপচাঁদা আমার পছন্দের মাছ না, কিন্তু রূপচাঁদা হচ্ছে গিয়ে কক্সবাজারের সিগনেচার। দেখে এই সিগনেচারটারে এটা দিয়ে নিই। আকাশ, রূপচাঁদা খাবে? হ্যাঁ খাও। কারণ কক্সবাজার হচ্ছে রূপচাঁদার চাহিদাটা বা এটা কালাচান্দা না সাদা? সাদাটা। সাদা। ভালো হয়েছে। এই খাওয়া দাওয়া শেষ, এরপরে এখানে আছে ব্ল্যাক ফরেস্ট, কিন্তু আমি খাবো না কারণ আমার পছন্দ ক্রিম ক্যারামেল, ঠিক আছে। খাবার শেষে একটু মিষ্টি খাইতে হয়, মানে খাই আমরা, তাই না? এখন এটা সুন্নত নবীজি এটা বলেছেন। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। ভালো, ভ্যানিলা ফ্লেভারটা একটু বেশি। এখানে আপনারা কেন আসবেন এত রেস্টুরেন্ট থাকতে? প্রশ্ন হইতে পারে না। এখানে আপনারা আসবেন তার কারণ হচ্ছে এখানকার খাবারের স্বাদ ভালো, দামের সাথে কোয়ান্টিটির একটা মিল আছে। এখানে যা খাইলাম আলহামদুলিল্লাহ কম বেশি সব খাবারই মোটামুটি ভালো, হ্যাঁ কয়েকটা একটু কম ভালো ছিল। এখন কথা হচ্ছে আপনারা এইখানে এই হোটেলে যদি থাকেন তাইলে অবশ্যই এই হোটেলে আপনারা আপনাদের লাঞ্চ ডিনার করতে পারেন, ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি থাকে। আর যদি আপনি এই হোটেলে না থেকে আশেপাশে কোনো হোটেলে থাকেন সেক্ষেত্রে দেখেন হোটেলের পরিবেশটা কিন্তু সুন্দর। যারা এই ধরনের পরিবেশ চান, যে আমরা বাংলা খাবার খাইলেও এই ধরনের পরিবেশে বসে খাইতে চাই, হ্যাঁ, এবং প্রাইসও আমার সীমিত থাকা লাগবে, হ্যাঁ, তারা কিন্তু এইখানে চলে আসতে পারেন নির্দ্বিধায়। আমার কাছে খাবার মোটামুটি ভালো লাগছে। অল ওভার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এবং খাবারের টেস্ট মিলায় যদি আমি একটা রেটিং দিতে চাই তাহলে এইটা অল ওভার রেটিং পাবে হচ্ছে 8/10। ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। বাবু 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 বাবু